কেউ সামাজিক কিংবা যুব সংঘ, কেউ বা জাতীয় দর্পণ সাংবাদিক হিসাবে। কিন্তু তো আমি যেটা দেখি যে প্রত্যেকটা স্কুলের সামনে, প্রাইমারি স্কুল এবং শুরুতেই শুরু হোক সৃষ্টিকর্তার নামে। আমি এ পর্যায়ে অনুষ্ঠানের শুরুতেই ধন্যবাদ। এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমি প্রথমেই আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য যে আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আজকে আমরা এখানে এসেছি আমাদের মধ্যে কিছু মত বিনিময় করার জন্য, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মাদক এমন একটা বিষয় যেটা হচ্ছে আসলে ক্যান্সারের মতো। মাদকের ভয়াবহতা যখন তীব্র আকার ধারণ করে, সেখানে আসলে ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। সেই জন্যই সেই রয়েছেন। আমি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা সেখানে চলে যাবে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি মাইক্রোফোন প্লিজ। আপনি আপনার নাম এবং কোথা থেকে। আসসালামু আলাইকুম, হিন্দু ভাই থেকে আদাব। রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন 13। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমার কাছে মনে হয় যে মাদকের প্রাইমারি লেভেলটা হচ্ছে সন্তান মাদকাসক্ত, বাবা মাকে মারত, সেই সন্তানদেরকে মা থানায় এসে এসপি অফিসে গিয়ে হাত পায়ে ধরে রিকোয়েস্ট করে অনেকবার নিরাপদ হেফাজতে দিয়েছে। এক মা ভ্রাম্যমাণ আদালতকে বলেছে যে আমার ছেলেকে এই 10 দিন 15 দিন জেল দিয়েন না, কমপক্ষে 6টা মাস দেন, তাহলে আমি একটু নিরাপদে থাকবো, না হলে আমি খুন হয়ে যাব। লালমনিরহাট সদরেরই ঘটনায় একজন যুগ্ম সচিবের বলার কারণে মাদকের বিরুদ্ধে তারা আবার অনেক সময় হয়তো এই যারা এটাকে না বলছে তাদের আবার বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। তো আমি বলবো যে এই সমস্ত বিষয়ে যখনই আমরা আমাদের কাজ হলো, আমরা যারা সামাজিক সচেতনতামূলক কাজটা আমরা যখন করব, আমরা আমাদের সচেতনতামূলক যে জায়গাটা সেইটুকু আমরা করব। কিন্তু যখনই আমরা দেখবো যে কেউ হয়তো আমাদের এটা অপছন্দ করছে না, বা আমাদেরকে হুমকি দিচ্ছে, বা আমাদের ওখান থেকে একটা স্মার্ট নায়ক মানে হচ্ছে কি সিগারেটটা ধরবে ঘুরে যাবে, জেমস বন্ড। স্মার্ট হতে গেলে সিগারেট খেতে হবে, তারপরে প্রেমে হাবুডুবু খেতে গেলে মদ্যপান করতে হবে, হতাশ হয়ে গেলে ড্রাগ নিতে হবে। এগুলি আস্তে আস্তে হলো বাংলার একটা প্রভাব, আমরা যাকে বলি বাগধারা। এর অর্থ হলো পরিশ্রম করে একজন,